যদি 6 মাস জেলে থাকতে পারি তাহলে 6 মাসই আমার পেটের ভাত আগা যাবে। এখানে গেলে ফাইন চিকিৎসা দেয়, আমাকে সারা বছর 3 বার 4 বার ডাক্তার এসে চিকিৎসা করে। জেলে যাব, ওখানে থাকা খাওয়া ফ্রি ও ভালো চিকিৎসা পাবো, ফিরে এসে আবার মদ বানাবো। আইন শৃঙ্খলা বাহিনীর সামনে দাঁড়িয়ে ক্যামেরার সামনে এভাবে মন্তব্য করেন এক নারী মাদক কারবারি। 2200 লিটার চোলাই মদের উপকরণ সহ আটকের পর অপরাধী পারুল বেওয়ার এই মন্তব্য আর মুস্কি হাসি এখন নেট দুনিয়ায় ভাইরাল। একজন নারীর এমন কাণ্ডে অবাক হয়েছেন স্থানীয় সহ খোদ অভিযান পরিচালনা করা কর্মকর্তারাও। অভিযানের সময় তার চোখে মুখে ভয়ের কোনো অনুশোচনা তো দূরের কথা, জেলখানাকে একটা ফ্রি হোটেল মনে করার এই অদ্ভুত মানসিকতা সমাজকে এক ভয়ঙ্কর বার্তা দেয়। তিনি দাবি করেন মাদক বিক্রি করে তিনি সংসার সহ চিকিৎসার খরচ চালান। সারা জিন্দিগি কাম করেছি, আজ মনে হয় 25, 26, 27 বছর স্বামী নাই, আমি কাম করছি। একদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাত দিন এক করে কোটি টাকার মাদক জব্দ করছে, অন্যদিকে মাদক ব্যবসায়ীরা খুব ভালো করেই জানে কিভাবে জামিনে বেরিয়ে এসে আবার একই অন্ধকার সাম্রাজ্য চালানো যায়। আইনের এই সীমাবদ্ধতায় অপরাধীদের স্পর্ধাকে আকাশচুম্বী করে তুলেছে। আমি চিকিৎসা হয় মেয়েটা নষ্ট হয়ে গেছে। এখানে গেলে ফাইন চিকিৎসা দেয়, আমাকে সারা বছর 3 বার 4 বার ডাক্তার এসে চিকিৎসা করে। জেলে গেলে ব্যাপক সুবিধা এটা। নাটোরের চিরখণ্ডিতে এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদের উপকরণ জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে বড় বড় ড্রাম ও রাসায়নিক উদ্ধার সহ হাতে নাতে আটক করা হয় পারুলা বেওয়াকে। অভিযানের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত 2200 লিটার উপকরণ জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি স্বরূপ। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা আজকে মাদকের অভিযান চলাকালে এক আসামির কাছে সে কোথা থেকে কিনেছে সেটি জানতে চাইলে এই ঘটনার এই জায়গার আমরা খবর পাই এবং তাকে নিয়ে তৎক্ষণাৎ এই জায়গায় আসি। এখানে প্রায় 11টি 250 লিটারের যে পাত্র, সেটির মধ্যে প্রায় 2200 লিটার চোলাই মদ তৈরির উপকরণ পাই এবং আমরা 10 লিটার মতো ফ্রেশ মদ পেয়েছি এবং এখানে যে মদ তৈরি হচ্ছিল সেই প্রক্রিয়াটিও এখানে আমরা দেখিয়েছি। যে মহিলা এটার সাথে জড়িত আমরা তাকে নিয়মিত মামলার মাধ্যমে যেন সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় সেটির ব্যবস্থা নিশ্চিত করব। চাঞ্চল্যকর ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনা। নারী মাদক কারবারির কথা শুনে আর তার কর্মকাণ্ড দেখে হতবাক হয়েছেন স্থানীয়রাও। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।